এই মানুষটাই তোমার ভাগ্যে লেখা আছে, তাই এই মানুষটার থেকে পালিয়ে কোনো লাভ নেই। এই রিলেশনশিপটার থেকে পালিয়ে কোনো লাভ নেই। তুমি এই রিলেশনশিপটাকে নিজের ইচ্ছে মতন শেষ করতে পারবে না। কিছু জিনিস আগের থেকেই ডেস্টাইন্ড থাকে, এটা কোথাও না কোথাও তোমার ভালোর জন্যে। কিন্তু তোমরা হয়তো এখন প্রশ্ন করবে যে দাদা খুব কষ্ট হচ্ছে, খুব প্রবলেমস হচ্ছে, আর পারছি না। কিন্তু এই কষ্টের কি উদ্দেশ্য তুমি একদিন জানতে পারবে। আজকে তোমাদের আমি 3টে এমন ইউনিভার্সের সাইন বলবো যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে এই মানুষটা আগের থেকেই তোমার ভাগ্যে লেখা ছিল, এই জন্যে এসেছে। তুমি এটাকে নিজের মতন করে এটাকে কন্ট্রোল করতে পারবে না। বা এই মানুষটা যদি এই মুহূর্তে তোমাকে ছেড়ে গেছে, তো তুমি তাকে নিজের ইচ্ছে মতন ফিরিয়ে আনতে পারবে না। সে আবার আসবে, কেন কি কোথাও না কোথাও এই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে। যতক্ষণ না ওর কাজ শেষ হচ্ছে তোমার জীবনে, ও তোমায় ছেড়ে যাবে না। তোমরা একও হয়ে যেতে পারো। তাই কিছু রিলেশনশিপ আমরা নিজের মতন করে কন্ট্রোল করতে পারি না, সেটাকে তোমায় তার উপরে ছাড়তে হবে। কিন্তু তার আগে এটা বুঝে নিতে হবে যে এই মানুষটাই তোমার ভাগ্যে লেখা আছে কি না। আজকে এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকজন আমাকে কন্ট্যাক্ট করো আর নিজের এরকম টাইপের একটা রিলেশনশিপের ব্যাপারে বলো, যেখানে আমি দেখি যে তোমরা সেখান থেকে পালানোর চেষ্টা করছো, বেসিক্যালি সেই প্রবলেমস থেকে পালানোর চেষ্টা করছো। কিন্তু সেইভাবে হয় না। তোমাকে কিছু জিনিস বুঝতে হবে, এটাকে অনেক ঠান্ডা মাথায় তোমাদের হ্যান্ডেল করতে হবে। তাই তার জন্য এই 3টে ইউনিভার্সাল সাইন খুব ইম্পর্টেন্ট, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে এই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে। তোমাকে সেই বুঝে, সেই মাইন্ডসেট নিয়ে এই রিলেশনশিপটাকে হ্যান্ডেল করতে হবে। তাই আজকের এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা শুরু করবার আগে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, বাট আমি এটাকে বিশ্বাস করি। আর শুধু আমি কেন, এটাই আমার মনে হয় যে এটাই সত্যি, এবং এটার উপরে বেস করেই অনেক কিছু আমরা নিজের লাইফে দেখতে পারি। তো সেটা হচ্ছে কর্মা। আমাদের পাস্ট লাইফ কর্মা থাকে। যদি তুমি ভগবানকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস করো, বা তুমি যে কোনোই ধর্মের হও না কেন, তুমি যাকেই বিশ্বাস করো যে উপরে একজন আছেন, একটা পাওয়ার আছে, তাহলে তোমাকে এটাও বিশ্বাস করতে হবে যে পাস্ট লাইফ হয়। আমাদের সবারই পাস্ট লাইফ কর্মাস থাকে, অ্যান্ড সেটার অ্যাকর্ডিংলি আমরা নিজের এই জন্মে জিনিসগুলো আমাদের সাথে হয়। আমাদের কিছু ভালো কর্মা আছে, কিছু খারাপ কর্মা আছে, সেটার অ্যাকর্ডিং আমরা এই জন্মে আমরা সব কিছুই পাই। যেরকম আমাদের মাকে হবে, বাবাকে হবে, বন্ধু বান্ধব কারা হবে, কটা রিলেশনশিপ হবে, কে আমার লাইফ পার্টনার হবে, এই সব জিনিসগুলোই কোথাও না কোথাও ডেস্টাইন্ড থাকে। এই জিনিসটাকে আগে বুঝে নাও যে এইগুলো ডেস্টাইন্ড, এইগুলো আমাদের কন্ট্রোলে নেই। দেখো, আজকে যেই মানুষটা তোমার জীবনে আছে, বা যেই মানুষটা তোমাকে হয়তো কষ্ট দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে, এই মানুষটা কিন্তু তোমার লাইফে তোমার ইচ্ছেতে আসেনি। মানে ভেবে দেখো তো, তুমি কি প্ল্যান করেছিলে যে কালকে আমি অমুক মানুষটার সাথে দেখা করব, বা আজকে ওর সাথে দেখা করেছি, এই মানুষটাকেই না আমি নিজের পার্টনার বানাবো, বা এর সাথে আমি প্রেমে পড়বো, বা একে আমি ভালোবাসবো? এরকম কি তুমি প্ল্যান করেছিলে? তুমি প্ল্যান করোনি। এই মানুষটা হঠাৎই তোমার জীবনে এসেছে। দ্যাট মিনস এটা তোমার ইচ্ছেতে কিন্তু হয়নি, এটা আগের থেকেই আশা ছিল। এবং এই মানুষটা যখন যাবে, সেটাও তোমার কন্ট্রোলে নেই, বা তুমি তাকে আটকাতে পারবে না। তুমি তাকে আটকাতে পারবে না। মানছি খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখানে তোমার কিছু করণীয় নেই, বিকজ এটা আগের থেকে ডেস্টাইন্ড। তুমি যদি এই জিনিসটাকে একসেপ্ট করে নাও যে এইগুলো সবই তোমার কর্মের খেলা, এটা এইভাবেই হবে। আর কর্মের খেলা মানে এটা না যে তুমি গত জন্মে কিছু ভুল কাজ করেছো, পাপ করেছো, তার জন্য তোমাকে এই জন্মে শাস্তি দেওয়া হচ্ছে। এটা কিন্তু শাস্তি নয়। আমাদের লাইফে অনেক মানুষই আসে আমাদের নিজস্ব সেলফ গ্রোথের জন্য। একটা জিনিস মনে রাখবে যে মানুষই মানুষকে শেখায়। আমরা যা শিখি সেটা মানুষের মাধ্যমেই শিখি।
ছোটবেলা স্কুলের টিচার, মা বাবা, বন্ধু বান্ধব, আর এখনো নানান পরিস্থিতিতে নানান লোকেরা আমাদের সাথে কিরকম ব্যবহার করে, সেখান থেকেই আমরা নিজের জীবনে কিন্তু শিখি, ওখান থেকেই কিন্তু আমাদের লাইফে সেলফ গ্রোথ হয়। তো কিছু মানুষ এরকম তোমার জীবনে আসবে যে যার সাথে তোমার খুব ক্লোজ সম্পর্ক থাকবে, রিলেশনশিপে যাবে, আর সেই মানুষটা যাওয়ার আগে তোমার লাইফে কিছু চেঞ্জেস ইন আ পজিটিভ ওয়ে করে দিয়ে যাবে। তো প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে এই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে। সেটা তুমি কি করে বুঝবে? ইউনিভার্সের 3টে সাইন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো ফার্স্ট সাইনটা কি থাকবে? এটা তোমাদের মধ্যে অনেকজনই রিলেট করতে পারবে যে এই মানুষটার সাথে যখন তোমার প্রথম দেখা হয়েছিল, তুমি মনে করে দেখো খুব কম সময়ের মধ্যে তোমাদের মধ্যে একটা কমফর্ট ক্রিয়েট হয়ে গেছে। মানে তোমরা খুব কম সময়ের মধ্যে একে অপরের সাথে অনেকটা বেশি কমফোর্টেবল হয়ে গেছো, খুব তাড়াতাড়ি তোমাদের বন্ধুত্ব হয়েছে, এমন মনে হয়েছে যেন এই মানুষটার সাথে আমি আগেও কথা বলেছি, এই মানুষটাকে আমি আগের থেকে চিনি। এটা না সত্যি সবার সাথে হয় না, মানে প্রত্যেকটা মানুষ যার সাথে তুমি মেশো তার সাথে কিন্তু এটা হয় না। এই পার্টিকুলার মানুষের সাথে কিন্তু তোমার একটা এরকম ফিলিং এসছে যে এই মানুষটাকে আমি আগের থেকে চিনি বা কোথাও দেখেছি বা কিছু। বিকজ কি হয়, তোমাদের সোল একে অপরকে চিনে নেয়। অবভিয়াসলি এটা তো একটা পাস্ট কানেকশন থেকে এসছে, এটা একটা পাস্ট কানেকশন থেকে এসছে। তো এখন আমি সেই পাস্ট লাইফের দিকে আমি যাব না, বাট এটা তোমার পাস্ট লাইফেরই কানেকশন। এটা একাধিকও হতে পারে। অনেকজন কনফিউজ হয়ে যায়, অনেকজন ভাবে যে না তাহলে এর সাথেই আমার বিয়ে হবে। না, এরকম আরও হতে পারে যার সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন, যারা আবার তোমার লাইফে আসবে তোমাকে কিছু শেখাতে। তো এই মানুষটার সাথে তোমার পাস্ট কানেকশন, তাই তোমার সোল এই মানুষটাকে চিনে নেয়, তাই জন্য মনে হয় যে একে দেখেছি, চেনা চেনা লাগছে। তো খুব কম সময়ের মধ্যে তোমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যাবে, তোমরা খুব কম সময়ের মধ্যে কমফোর্টেবল হয়ে যাবে, একে অপরের সাথে নানান রকমের কথা তোমরা শেয়ার করতে পারবে, তোমাদের হেজিটেশন হবে না যে আর ওকে এরকম বলছি ও কি ভাববে এটা ওইটা, এরকম কিছুই মনে হবে না, খুব আপন মনে হবে। তো এই জিনিসটা হয়। এবার এখান থেকেই দেখো, যখন তোমরা খুব আপন হয়ে যাবে, একে অপরের সাথে খুব কমফোর্টেবল হবে, তুমি দেখবে তো খুব তাড়াতাড়ি তোমরা একে অপরের প্রেমেও পড়ে যাবে। কখন প্রেমে পড়ে গেছো জানো না, কেন প্রেমে পড়ে গেছো সেটাও বুঝতে পারছো না, বাট একে অপরের অভ্যেস হয়ে যাবে, একে অপরকে ছাড়া থাকতে তোমাদের অসুবিধে হবে। আর যেটা বললাম, তোমাদের মনে হবে যে তোমরা আগের থেকেই একে অপরকে চেনো, একটা খুব ডিপ বন্ডিং, একটা খুব টান একে অপরের প্রতি থাকবে। এই জিনিসটা হবে কেন কি, এই মানুষটা যদি তোমাকে চেঞ্জ করতে চায়, মানে তোমার ভেতরে তোমার সেলফ গ্রোথ, সেলফ ডেভেলপমেন্ট করাতে গেলে এই মানুষটা তোমার ভেতরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, তবেই না তুমি এই মানুষটার কথা শুনবে, বা এই মানুষটাকে তোমার লাইফে অনেক ইম্পর্টেন্ট বলেই তুমি এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এই জন্যই তোমাদের মধ্যে একটা ডিপ টান থাকবে প্রথমেই। তো এটা হয়। এবার এখান থেকেই আসছে আমাদের সেকেন্ড সাইনটা কি, যেটা ম্যাক্সিমাম রিলেশনশিপের ক্ষেত্রেই হয়, যেটা খুব পেইনফুলও হয়। সেটা হচ্ছে যে দেখো, প্রথম তো তোমাদের মধ্যে অনেক ভালো বন্ডিং, তোমরা অনেক কমফোর্টেবল একে অপরের সাথে, তোমরা অনেক খুব কম সময়ে তোমরা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাচ্ছ, অনেক ভালো সময় একে অপরের সাথে কাটিয়ে ফেলেছো, অনেকটা এগিয়ে এসছো। এবার তোমাদের লাইফে শুরু হয় প্রবলেমস। যেহেতু এই মানুষটা এতটা ক্লোজ হয়ে গেছে, এবার তার দেয়া প্রবলেমগুলো আমাদের খুব, কি বলবো, মেন্টালি আমাদের খুব এফেক্ট করে, খুব কষ্ট দেয়। আর তখন আমরা চেষ্টা করি একে অপর থেকে আলাদা হয়ে যাবার, যে বাবা আলাদা হয়ে যাই, আর ভাল লাগছে না, বারবার প্রবলেম দিচ্ছে, এই হচ্ছে, ঝামেলা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যে সম্পর্ক আগে মনে হয়েছিল যে উই আর মেড ফর ইচ আদার, সেখানেই এখন এত প্রবলেমস হচ্ছে। একটা জিনিস মনে রেখো, রিলেশনশিপের আরেকটা নাম হচ্ছে প্রবলেমস, ঝামেলা, ঝগড়া, এই জিনিসগুলো হবে। তার মানে এটা নয় যে ওখানে ভালোবাসা নেই,
রিলেশনশিপ থাকলে ওখানে ঝামেলা হবেই, খুব বাজে বাজে ঝামেলা হবে। তো এই ঝামেলাগুলো হয় আর তখন মনে হয় যে এটার থেকে সরে যায়। তো তোমরা ব্রেকআপ করার চেষ্টা করছো, একে অপর থেকে আলাদা হওয়ার চেষ্টা করছো, কিন্তু দ্য মেইন পয়েন্ট ইজ আলাদা হওয়ার চেষ্টা করা সত্ত্বেও, বারবার চেষ্টা করা সত্ত্বেও তোমরা আবার এক হয়ে যাচ্ছ। যতবার দূরে যাওয়ার চেষ্টা করছো তোমরা এক হয়ে যাচ্ছ। আজকে ডিসাইড করলে যে আজকের থেকে ব্রেকআপ, কালকের থেকে আবার তোমরা সেই একে অপরের সাথে থাকছো। এই সাইকেলটা চলছে, এটা শেষ হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ এই মানুষটা যে তোমার লাইফে এসেছে এর এখনো যাওয়ার সময় হয়নি, এর কাজ এখনো শেষ হয়নি। সে কাজ কবে শেষ হবে আমরা জানি না। হয়তো তোমরা এক হয়ে যাবে, হয়তো তোমরা এক হবে না। কিন্তু এই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট জানা, তার কারণ হচ্ছে যে নিজেকে এটা বুঝিয়ে নাও যে এই মানুষটা আমার জীবনে এসেছিল তার মর্জিতে, মানে আমার কর্মের অ্যাকর্ডিং উনি এটা ডিসাইড করেছেন যে এই মানুষটা আসবে। তো আমার ইচ্ছেতে আসেনি, এই মানুষটা এসেছে। এবার এই মানুষটা কবে যাবে সেটাও আমার হাতে নেই। যেরকম আমরা সবাই জানি যে আমরা যারা জন্মেছি আমরা একদিন মরবো, এটা আমরা একসেপ্ট করে নিই। আমরা জানি যে ডেথ ইজ এ রিয়ালিটি, হবেই। সেরকম এই মানুষটার আসা এবং যাওয়াটাও আমার হাতে নেই। তো তোমরা চাইলেও আলাদা হতে পারবে না। তার কারণ হচ্ছে এই মানুষটা নিজের কাজটা আগে শেষ করবে, যার কারণে ও তোমার জীবনে এসেছে এবং তুমিও তার জীবনে এসেছো ওর সেলফ গ্রোথের জন্য। এরকম না যে এই মানুষটা সে খালি তোমার ভালো করবে, তুমিও এর ভালো করবে। কিন্তু এখন প্রশ্ন তুমি হয়তো করতে পারো যে এত ঝগড়া হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, ভালো কি করে হবে? নিশ্চয়ই হবে। একটু দাঁড়াও, একটু পেশেন্স রাখো। যদি তুমি এই রিলেশনশিপটাকে পজিটিভ ওয়েতে নাও যে দেখো ও আমার লাইফে এসেছে, অনেক ভালো মোমেন্টসও তো আমাকে দিয়েছে, ওর সাথে তো আমি খুব ভালো সময়ও কাটিয়েছি, তো আমি ঝগড়া করব না। ঠিক আছে, ও যাই বলছে, যা ভাবছি ভাবুক, আমার যতটা করণীয় আমি করব, বাকিটা তার হাতে ছেড়ে দাও। দ্যাটস আ ভেরি সিম্পল ওয়ে। তার হাতে তুমি ছেড়ে দাও, তোমার যতটা করণীয় তুমি করো। তুমি ওর সাথে খারাপ ব্যবহার, নোংরা ব্যবহার, এইটা ওইটা, রাগের মাথায় এটা করে দিলাম সেটা করে, এটা করো না। মনে রাখো এই মানুষটা কিন্তু তার মর্জিতে এসেছে, তার সাথে তুমি ভালো সময় কাটিয়েছো। এই মানুষটা তোমাকে যেইভাবে ফিল করিয়েছে আর কেউ ফিল করায়নি। তাই এই মানুষটাকে সেই রেসপেক্টটা দাও, সেই রেসপেক্টটা দিয়ে এই মানুষটার সাথে তুমি এগো, তার সাথে খারাপ ব্যবহার করো না। তো এটাই হচ্ছে সেকেন্ড সাইন যে তোমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও তোমরা হয়তো আলাদা হতে পারবে না। আর এখান থেকেই আসে 3 নম্বর সাইন। তো 3 নম্বর সাইনটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে, দেখবে এই মানুষটার সাথে তোমার হয়তো এখন অনেক ঝগড়া হচ্ছে, মাঝে মাঝেই ঝামেলা হচ্ছে, তোমরা আলাদা হয়ে যাচ্ছ, আবার তোমরা এক হয়ে যাচ্ছ। তুমি দেখবে এই যে একটা টাইম ওর সাথে কাটিয়েছো, এই যে 1 বছর বা 1.5 বছর 2 বছর তোমাদের একটা সময় তোমরা কাটিয়েছো, এই সময়ের মধ্যে যতই ঝগড়া হোক না কেন তুমি রিয়েলাইজ করবে যে খুব ঠান্ডা মাথায় ভেবো, এটা খুব ঠান্ডা মাথায় ভেবো। কেন আমরা তো খুব রেগে যাই, ইমপেশেন্ট হই, ধৈর্য থাকে না, ঝগড়া করি, একে অপরকে গালাগালি দিই, ফোন করি না, ব্লক করে রেখে দিই। কিন্তু তুমি যদি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো তাহলে তুমি রিয়েলাইজ করবে যে এই মানুষটার জন্যে কিন্তু তোমার লাইফে কিছু পরিবর্তন এসছে, খুব ইম্পর্টেন্ট কিছু পরিবর্তন। এটা প্রথম বুঝতে পারবে না, এটা একটু পরে গিয়ে যখন তোমাদের রিলেশনশিপে তোমাদের ভালোবাসাও হবে, ঝামেলাও হবে, তোমরা একে অপরের খারাপ রূপটাও যখন দেখে নেবে, তারপরে গিয়ে স্লোলি ইউ উইল রিয়েলাইজ যে এই মানুষটার জন্য কিন্তু আমার লাইফে কিছু পরিবর্তন এসছে ইন আ পজিটিভ ওয়ে। হয়তো তোমার মধ্যে অনেক সহ্য ক্ষমতা বেড়ে গেছে, তুমি আগের থেকে আরো বেশি কি বলবো ব্রেভ হয়েছো যে না ঠিক আছে আমাকে লড়তে হবে। আগে যেরকম তুমি হয়তো খুব লেজি ছিলে, নিজের কমফর্ট জোনের মধ্যেই থাকতে, মানুষ চিনতে পারতে না, অনেকজন তোমাকে ঠগিয়ে দিয়ে চলে যেত,
এই মানুষটার জন্য কোথাও না কোথাও তোমার লাইফে কিন্তু এই জিনিসগুলো ঠিক হয়েছে। এই মানুষগুলো না, এই রিলেশনশিপগুলো আমাদের লাইফে আসে আমাদের হিল করার জন্য মানে কোথাও না কোথাও আমাদের ভেতরে আমাদের যে কমতিগুলো আছে, যেগুলো ইউনিভার্স চায় যে তুমি ঠিক করো, সেটা এই মানুষের জন্যই হয়। এই মানুষ তোমাকে ভালোবাসার মানেটা বুঝিয়ে দেবে। এই মানুষটা হয়তো তোমার জীবনে এমন একটা সময় এসছে যখন তুমি অনেক কষ্টে ছিলে, আর এই মানুষটাও হয়তো অনেক কষ্টে ছিলে। তোমরা দুজনে একে অপরের লাইফে এসে একে অপরকে কিন্তু হিলও করেছো। আজকে তুমি এই মানুষটার থেকে আলাদা হতে চাইছো বা তাকে ধরে রাখতে চাইছো বা যাই প্রবলেমস চলছে, মনে করে দেখো এই মানুষটা কিন্তু তোমাকে অলরেডি একটা কষ্টের থেকে বার করেছে। তুমি অলরেডি একটা কষ্টে ছিলে যখন এই মানুষটা তোমার লাইফে এসেছিল। এই মানুষটা যখন তোমার লাইফে এসেছিল তুমি অলরেডি একটা কষ্টে ছিলে। এই মানুষটা এসে তোমাকে সেই কষ্টের থেকে কোথাও না কোথাও ডিরেক্টলি আমি বলবো না, ইনডিরেক্টলি তোমাকে বার করেছে। এই মানুষটা এমন একটা সময় তোমার জীবনে আসবে যেই সময় সত্যি তোমার কাউকে দরকার, আর তখন এই মানুষটা এসে তোমাকে বাঁচাবে। তো সেই জিনিসগুলোকে মনে রাখো, মনে রেখেই মানুষটাকে রেসপেক্ট দাও। আগে যাই হবে না কেন সেটা উপরওয়ালার হাতে, সেখানে তোমার কিছুই করণীয় নেই। এই মানুষটা যাওয়ার আগে তোমার লাইফে অনেক কিছু পরিবর্তন করে, ইন আ পজিটিভ ওয়ে পরিবর্তন করেই এই মানুষটা যাবে। তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এইটাই বোঝানোর যে আগে তোমাদের বুঝে নিতে হবে এই সাইন্সগুলো দেখে যে এই মানুষটা সামওয়্যার কিন্তু আমার ভাগ্যের লেখাই আছে। কেন এই মানুষটার সাথে তুমি একটা অদ্ভুত ফিল করবে। দেখো অনেকগুলি সাইন্স আছে, অনেক কিছুই হতে পারে, কিন্তু এইগুলো কিছু বেসিক জিনিস। এই মানুষটার সাথে তোমার একটা অদ্ভুত ফিলিং হবে যেটা এর আগে কারোর সাথে তোমার হয়নি। চেনা চেনা মনে হবে, খুব তাড়াতাড়ি তোমরা কমফোর্টেবল হবে, আর তোমাদের মধ্যে হয়তো খুব ঝগড়াও হবে। কেন ঝগড়া না হলে, কষ্ট না হলে তুমি শিখতে পারবে না। তো যদি এমন কোনো রিলেশনশিপ তোমার লাইফে এসে থাকে তাহলে সেটাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করো, আর মনে রেখো যেটা তার মর্জিতে হচ্ছে তোমার ভালোর জন্যে। সামনের মানুষটা যেমনই তোমার সাথে ব্যবহার করুক না কেন তুমি তাকে ক্ষমা করে দাও। এই মাইন্ডসেটটা যদি তুমি রাখতে পারো, তুমি নিজের মতন করে এগিয়ে যাও। তোমাকে ওকে ধরেও রাখতে হবে না, তোমাকে নিজের থেকে ইচ্ছে করে ওকে ব্রেকআপও করতে হবে না। দেখো যে ও কি করে, ওর উপরে ছেড়ে দাও, তুমি তোমার মতন করে চলো। উনি আছেন, উনি সব নিজের মতন করে সেট করে দেবে। অনেক সময় ঝগড়া হবে, কষ্ট হবে, হোক কষ্ট, সহ্য করো। ঠিক করার জন্য তুমি যা করতে পারো করো, নিজের তরফ থেকে যতটা করণীয় করো, তার চেয়ে বেশি করতে জন্য জোর করে তাকে আটকানোর চেষ্টা করো না। তো এইটাই হচ্ছে ব্যাপার যে কিছু মানুষ আমাদের লাইফে ডেস্টাইন থাকে, তারা তার মর্জিতে আসে আর তার মর্জিতেই যায়। এটাকে অ্যাকসেপ্ট করো, আর রিলেশনশিপগুলোকে রেসপেক্ট দাও যে ঠিক আছে, সব ভালো হয়ে যাবে। উনি যেটা করবেন তোমার জন্য সেটা ভালোই করবে, খারাপ কিছু করবে না। এই বিশ্বাস রেখে এগিয়ে যাও। জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে কতটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।